नमस्कार बंधुरा मम्स किचन ब्लग থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা আজ দাদাকে বাজারে পাঠিয়েছি, বলেছি যা চারা মাছ পাবে সেই নিয়ে চলে আসবে আর ঢেঁড়স সঙ্গে করে নিয়ে আসবে। ঢেঁড়স দিয়ে সেই মাছের পাতলা পাতলা ঝোলের রেসিপি বানাবো, সেই জন্য দাদাকে পাঠিয়েছি। দেখি দাদা বাজার থেকে এসছে কি দেখি, তারপরে সব কিছু কাটাকুটি করবো, আপনাদের সাথে শেয়ার করবো। আজকে ওয়েদার কেমন? আজকের এখনও দেখাচ্ছে একটু ওয়েদার ভালো, কিন্তু বলছে সন্ধ্যে 6টার পর থেকে নাকি একদম দানা বাঁধবে মানে কি ছুটে ছুটে আসবে ঝড়। ভয়ের কারণ, সাবধানে থাকবেন বন্ধুরা। দেখছি আর ভয় লাগছে। টিভিতে যত দেখাচ্ছে সমুদ্রের জল একদম উথাল পাতাল হয়ে যাচ্ছে, আর চারিদিকে শুধু বৃষ্টি বৃষ্টি, একদম অন্ধকার হয়ে আসছে। আমাদের এদিকে এখন নেই, আসবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। ছাদে ফাদে উঠতে বারণ করে দেবো, কেউ উঠবে না ছাদে। বাবা এখানে ধর, এইটুকু তুই ধরে রাখ। কাতলা মাছের পাতলা পাতলা ঝোল বানানোর জন্য ঢেঁড়স আলুগুলো কিভাবে কাটি আপনারা দেখতে থাকুন। ঢেঁড়স ধোয়া হয়ে গেছে, ঢেঁড়স দিয়ে আর জলে দেওয়া যাবে না। ঢেঁড়স ধুয়ে যদি জলে দেওয়া যায় রান্না করা যাবে না, হড়হড় করে মানে ভাজতেই পারা যাবে না, সিদ্ধ হয়ে যাবে। এমনি মোটি হঠাৎ হয়ে যায়, একটু লাগে তো। বন্ধুরা ভাবছি শুক্রবার ঢেঁড়স খাচ্ছে, আজকেও ঢেঁড়স খাচ্ছে মা। শুক্রবার ঢেঁড়স খেতে এসে তো দো পেঁয়াজ হবে, নিরামিষ দো পেঁয়াজ। আর এটা তো পাতলা তরকারি। আপনাদের দাদা এত ঢেঁড়স প্রিয়, ঢেঁড়স পটল বেগুন এই তিনটে জিনিস মোটামুটি একদম চোখের নজরে পড়বেই। কিছু না পেলেও ওই কটাই নিয়ে চলে আসবে। সকালবেলা মশা হচ্ছে। সব তো কাটা কমপ্লিট করে ফেললাম। এবার কিভাবে বানাবো সেটাই দেখতে হলে পুরো পর্বটাই যদি আমার সাথে থাকতে হবে। এবার আমার সাথে রান্না করে চলে আসুন। আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপি শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আসুন রান্না করে চলে আসুন। ও মা তাড়াতাড়ি রান্না করে নয়, ঝড় চলে আসবে। আবার কারেন্ট চলে গেলে অন্ধকারে আর রেসিপি বানাতেই পারবো না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো না। এই কদিন যদি কারেন্ট চলে যায় কি প্রবলেম হয় বলো তো? সমস্যা হবে। আমাকে কাপড় দাও। কাপড় করে নি, কাপড়ই বলেছি। দেখো এই যে ওই কাপড় জামা পরতে হাতে ছড়িয়ে গুছিয়ে গুছিয়ে দাও। আর বাথরুমে জল পড়ছে না? একদম পড়ে। তাহলে পড়ে দিতে কথা। মাছগুলো ভেজে নেব, কড়াতে তেল দিয়ে দেব, তারপরে মাছগুলো আস্তে আস্তে করে ম্যারিনেট করে ভাজতে থাকবো। অল্প পরিমাণে লবণ অ্যাড করছি, সামান্য একটু হলুদ গুঁড়ো। অনেকে হয়তো মাছ ভাজার সময় লঙ্কা গুঁড়ো দেন না, কিন্তু একদিন লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে দেখবেন কত মাছ টেস্টি হবে। নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ধরে ধরে ম্যারিনেট করে নিলাম। এবার তেল গরম হয়ে গেছে, কড়ার মধ্যে মাছগুলো একটা একটা দিয়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে ধরে ধরে ভাজতে থাকছি। মাছ ভাজা হয়ে গেলে আবার 10 মিনিট পর আপনাদের সাথে ফিরে আসবো।
মাছগুলো তো সব ডিপ ফ্রাই করে ভেজে নিলাম, এবার তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলে ঢেঁড়সগুলো ডিপ ফ্রাই করে ভেজে নেব। ঢেঁড়সগুলো যাতে তাড়াতাড়ি ডিপ ফ্রাই করে ভাজা হয়ে যায় তার জন্য একটু লবণ অ্যাড করব। ঢেঁড়সগুলো তো সব ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। যদি কেউ ভাজা খেতে চায় এই ভাজা খাওয়াই যাবে, এত সুন্দর ভাজা হয়েছে। যেহেতু নুন দিয়েছি, ঢেঁড়স ভাজা মাছ ভাজার তেলে 2টো তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা অ্যাড করছি। একটু 5 ফোড়ন। ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার টমেটো আর আলুটা কড়ার মধ্যে দিয়ে দেব। আলু টমেটো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এবার এর মধ্যে আর অন্য মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো। সবজি থেকে তেল ছেড়ে গেছে, মশলা থেকেও তেল ছেড়ে গেছে। এবার জল দিয়ে দেব। এবার ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু আঁচে বসিয়ে রাখবো। 10 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি। যাচ্ছি স্যার, যাচ্ছি। ফ্যাপসা কাটছো? চলো। এ বাবা, চামচ নিয়ে গেছিস তোরা? তাহলে কি দিয়ে তুলবে? চলো বলো। কিন্তু কাটা আরম্ভ হয়ে গেছে? বাবা কাটতে বসে, তুমি এনে কাটো। আচ্ছা, চামচ জোগাড় করে নিয়ে যাচ্ছি। রোদ্দুর উঠেছে। দাদা তো ওদিকে রোদ্দুর উঠতেই ফ্যাপসা কাটতে আরম্ভ করে দিয়েছে আর বারে বারে শুধু ডাকছে। হ্যাঁ, চামচ নিয়ে যাবো। আসুন, আমাদের সাথে আসুন। ফ্যাপসা কিভাবে কাটছে আর বউগুলো কিভাবে খাবে দেখবেন। দারুণ হয়েছে তো সব কথা। এবার আগে ভালো হয়েছে। দেখো কতটুকু নিয়ে বসেছে রে? হ্যাঁ, কতটুকু মাটি নিয়ে বসেছে। ভালো।
এমনি কাপড় স্লিপ আর ওটাও স্লিপ। বাবা খাওনি এখনো? না আমি পরে। নাও কেটে দাও। ওই ক্যামেরাম্যান চলে এসো। এই কটা আরো তো আদি কাটো। যাই কি মিষ্টি। এটা এক্সট্রা ক্যামেরাম্যান কি এটা কেটে খেয়ে নাও। দাঁড়া দাঁড়া এটা একটু প্রচুর মিষ্টি স্বাদ আলাদা। হুম হুম বাবা কেমন খাচ্ছে বাহ, দেখো। বাহ। যত দিন যাচ্ছে হেভি। খাও লেগে যাও। ভালো মিষ্টি দারুণ মিষ্টি বেশ। হুম দিবি না? হুম খাচ্ছ মা? কেমন? দারুণ। তোরা কে খাবি কি বল? কি দেবো? এক্ষুনি না ছিল। সঙ্গীতার তো হুম দেবো দেবো। আরেকটা দাও। এই কাঠটা বলে বাবা ভালো কাটতে পারছে, আর সেই আর একটা কাঠ আছে শুধু লাফিয়ে লাফিয়ে চলে যায়। কিন্তু মাঝখানে কাটলেই তো তো ইয়ে হয়ে উঠবে আর আবার কাটতে হবে। সাইডে কাটছি না না ওটা দাও, ওটা মাকে দাও, মাকে দাও। কেমন? যদি আজকের অনেক জল আসে ওই কটা ধুয়ে নেবো। ও দাঁড়াও বাবা। বলে করবে লেগে যাবে হুম কোথায়? বিনিময় কথা চলছে। ঝড়টা এলে আর এরম বসতে পারবে তাহলে কেটে নাও। এই না বলছি মাংসটাকে খেয়ে নিলে ভালো হয়। ওই জন্যই তো আগে খাও আর জল হবে না, সবজি দেবো। বলতে পারো না আটটা বন্ধ করো তাহলে বলবো স্নান টান করে সব চলে এসেছি। মেম্বাররা যাও খিদে পেয়েছে, মেম্বারদের খেতে দিচ্ছি। পাতলা পাতলা যে ঢ্যাঁড়সের ঝোল বানিয়েছিলাম সেই দিয়ে খাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছে, বসে পড়েছে আপনাদের দাদা। আর ছেলেও আসছে, আরো মেম্বাররা, ছোট বৌমা, ক্যামেরাম্যান সবাই খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এবার খেতে দিচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। থালায় দাও, থালায় দাও। ডাল আছে একটু ডাল তো আছে, সিদ্ধ ডাল, এর সাথে খুব ভালো লাগবে। সিদ্ধ ডালটা বেশি ভালো লাগে টাকা আর দিও না আগে বাবু আগের দিন এটা খুব ভালো লেগে ভালো লেগেছে খুব সুন্দর আজকে তো একদম সতেজ টান কে দিয়ে বেরিয়েছে না তো না পাঁচ ফোড়ন। একটু মিষ্টি লাগে না হ্যাঁ আর গাড়োটা ভালো না ডালে নাকি আঙুল যদি না দেবো আছে অল্প আঙুল দেবে নাকি আছে? না মুড়োটা খাবে কি? বাবা হ্যাঁ না, মুড়ো খাবে না? বাবা দেবো বাবা কেন ওই ওই জায়গাটা আমার দেবো ওইটা আচ্ছা বুঝতে পারলে হুম ছোট আমাদের এটা হ্যাঁ ওটা ছোট ছোট রেখে দাও আলু দেবো না? না কি জল? আলু দেওয়া জল দিও না আচ্ছা আমার এটা কি নাম কালো কালো দাদা ভালো লাগে প্রতিদিন গায়ে আলু দেবো? আচ্ছা তো দাও। আগে দাও একটু কত ভালো আছে আমি আগে কোনদিন খাই তাই আগে খেয়ে নেবো। এই একটু এই দানাগুলো বাদ দিয়ে দাও না অল্প অল্প দাও দাঁড়া ভাত দিয়ে দাও। থাক থাক ওইটা ওটা জল কেমন আছে গো? ওরে বাবা হেভি
দারুণ। আর ঢেঁড়সের গন্ধটা কত সুন্দর না? হুম। পাতলা পাতলা ঝোলে এই ঢেঁড়সের ফ্লেভারটা দারুণ লাগে। দারুণ কচি দারুণ। হ্যাঁ হ্যাঁ কচি একদম। কাটার সময় একটাও বাদ যায়নি, সব কচি। একদম কচি। ডাইরেক্ট আগে দিলে না? হ্যাঁ ভালো লাগে। বন্ধুরা ভালো মেম্বাররা লাগে, তো সব ভালো খেতে লাগে। থাক, আমরাও খাবো, আপনারা নিশ্চয়ই খাচ্ছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।